नमस्कार बंधुरा द श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि रुटी सैंडविच रेसिपि। बेचे जावा रुटी दिए बानिये निते पारेन एई रुटी सैंडविच। आबार बाच्चारा रुटी सब्जी खेते सब समय पछंद ना करले तादेरके एरकम करे बानिये दिले अनायासे खेये नेबे। एर जोन्नो आमी नियेछि सिद्ध करा आलू 3টে माझारी साइजेर नियेछि, सेटाके एकटु मैश करे नियेछि। आन्दाज मतो दिये दिচ্ছি নুন, हाफ चामच धने गुঁড়ো दिये दिচ্ছি गोलमरिच गुঁড়ো 1 चामच और हाफ चामच दिচ্ছি लंकार गुঁড়ো, जेहेतु गोलमरिच गुঁড়ো दिएछि सेई जोन्नो। एबार एखाने देखुन आमी पेঁয়াজ एरकम माने स्लाइस करे बड़ो बड़ो टुकरो करेई दिये दिচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আর মাঝারি সাইজের একটা টমেটো আর পেঁয়াজটা আমি এরকম করেই লম্বা লম্বা করে কেটেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প ধনে পাতা। তারপরে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এরকম করে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজে হয়ে যায়। অনেক সময় বাচ্চারা রুটি সবজি খেতে খুব বায়না করে, তখন যদি বাচ্চাদের এরকম করে একটু মুখরোচক করে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খেয়ে নেবে। আবার বেঁচে যাওয়া রুটিকে সব সময় এমনি ভেজে নিয়ে খাওয়ার থেকে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এই রুটি আমি আগে বানিয়েই রেখেছি, আমি রুটি দিয়েই করে দেখাচ্ছি, তবে বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি যদিও এটা ডিনারে বানিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ পোর্শনে গ্রিন চাটনি মানে ধনেপাতার চাটনি, আর দিয়ে দিচ্ছি হাফ পোর্শনে মেয়োনিজ দিয়ে দিচ্ছি একদিকে, আর একদিকে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু দেখুন মেয়োনিজটা একটু পরিমাণ বেশি দিয়ে এরকম করে বেশ ভালো করে ভরে দিয়ে দিলাম। তারপরে এই যে আলু সিদ্ধটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে চাইলে আপনারা কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে তারপরেও আলু সিদ্ধটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি ক্যাপসিকামও দিতে পারেন, একটু সুইট কর্নও দিতে পারেন। তবে হাতের কাছে যা থাকে চটজলদি রাতের ডিনারে একটু অন্যরকম করে বানানোর জন্য এইভাবে কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি একটু চিজ, এইভাবে একটুখানি চিজ দিয়ে দিলাম। তারপরে আমরা এই রুটিটাকে ফোল্ড করে নেব। দেখুন একটুখানি চিজটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো দেবেন, কম বেশি। তারপরে রুটিটাকে এরকম ফোল্ড করে নিলাম। আর আমি এটা ধনেপাতার চাটনি দিয়েছি, আপনারা চাইলে এটা টমেটো সস দিয়ে বা পিৎজা সস দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে আমরা রুটিগুলোকে সব এরকম বানিয়ে নিচ্ছি। রুটিতে দুদিকে বাটার লাগিয়ে নিয়ে তারপরে যেরকম আমরা স্যান্ডউইচ মানে তৈরি করি সেরকম করেও এই তাওয়ার মধ্যে সেঁকে নিতে পারেন। আমি এখানে একটুখানি তেল আগে দিয়ে রেখেছিলাম, তারপরে বাটারটা দিচ্ছি, তাহলে বাটারটা পুড়ে যায় না, সেই জন্য একটুখানি তেল সামান্যই দিয়েছি তেল। আর পুরোটা আপনারা বাটারেই ভাজতে পারেন। বাটারটা একটুখানি রুটির গায়ে মাখিয়ে নিয়ে তারপরে যদি এটাকে ভেজে নেওয়া হয় তাহলেও কিন্তু ভালো লাগবে। এইভাবে দেখুন আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার দুটো দিক ভালো করে একদম বেশ ব্রাউন হয়ে যাবে। বেশ উপরটা কিন্তু একটু লো টু মিডিয়াম হিটে রেখে যদি আমরা এটাকে ভাজা করি তাহলে বেশ মচমচে হয়, কিন্তু খুব ক্রিস্পি হবে। সেই জন্য এটা লো টু মিডিয়াম হিটে রেখেই আমি এটাকে ভেজে নেব বেশ একটু ব্রাউন হয়ে যাওয়া অবধি। দেখুন দুদিকটা এরকম উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ডিনারে মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন। রুটি সবজি বানাবার থেকে মনে হয় রুটির সঙ্গে একটুখানি সিদ্ধ করা আলু থাকলে এরকম করে কিন্তু রুটি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এরকম করে আমরা দুটো দিক ভালো করে লো টু মিডিয়াম হিটে রেখে যদি আমরা এরকম ভেজে নিই তাহলে কিন্তু বেশি উপরটা দেখুন এরকম ক্রিস্পি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। এরকম ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে রুটি স্যান্ডউইচ কিন্তু ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগে না। হাতের কাছে যা থাকবে তাই দিয়ে তৈরি মুখরোচক রেসিপি আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আর এরকম করে রেসিপি কিন্তু বাচ্চারাও পছন্দ করে, তাই বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এরকম করে বানিয়ে একটু মাঝখানে কেটে নিয়ে দিয়ে দিতে পারেন। তা তৈরি হয়ে গেল আমাদের রুটি স্যান্ডউইচ। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধু আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।